সরকারি চাকুরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা থাকবে বলে রায় দিয়েছে আদালত। আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। 4 সপ্তাহ পর এই বিষয়ে আবারও শুনানি হবে। রায় ঘোষণাকালে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। আপিল বিভাগের আদেশের পর কোটা আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। আব্দুল আহাদের প্রতিবেদন। ছাত্র আন্দোলনের মুখে 2018 সালে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন 7 চাকরি প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধার সন্তান। রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেয়। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে গত 5 জুন রায় দেয় হাইকোর্ট। এরপর আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। মঙ্গলবার হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কোটা স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান। শুনানিতে উঠে আসে আন্দোলনে মানুষের দুর্ভোগ প্রসঙ্গ। সব শুনে আপিল বিভাগ স্থিতি অবস্থা জারি করে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। আদালত যেটা বলছেন যে আর অ্যাটর্নি জেনারেল জানান, এই আদেশের মাধ্যমে কোটা বাতিল করে 2018 সালের পরিপত্রটি বহাল রাখা হয়েছে। ফলে কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। এর বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা সিভিল মিসেলিনিয়াস পিটিশন ফাইল করি। যেহেতু এখনো জাজমেন্ট পাওয়া যায় না, এই জন্য আমরা পিটিশনটা ফাইল করতে পারিনি, আমরা মিসেলিনিয়াস পিটিশন ফাইল করেছিলাম। তো সেই মিসেলিনিয়াস পিটিশনটা কোর্টে আসছে, আজকে শুনানি হলো। তো আমরা কোর্টকে বললাম আমরা যেহেতু জাজমেন্টটা পাইনি, এখনো জাজমেন্ট না পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু করতে পারছি না, এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য 7 আগস্ট মামলাটি ফের শুনানি হবে আপিল বিভাগে। 7 আগস্টে এটা শুনানির জন্য আসবে আবার পূর্ণাঙ্গ বেঞ্চে। ইতিমধ্যে আমরা আশা করবো যে রায়টা পেয়ে গেলে আমরা ফাইল করে দিব রেগুলার পিটিশন, তখন শুনানি গ্রন্থে আদালত পূর্ণাঙ্গ রায় দিবেন। আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যৌক্তিক কারণ নাই, অতএব সেটা আপনারা এখনই প্রত্যাহার করেন। STV, ঢাকা।